আপনারা ইতিমধ্যে জানেন যে আমি মানে খুব তাড়াতাড়ি আমার যত সম্ভব অক্টোবরের 1 তারিখ থেকে যদি হয় তাহলে 1 তারিখ থেকেই আমি সারা শহর জুড়ে যারা অসহায় মানুষ আছেন, যারা ঘরে আছেন অথচ তাদের খাবার কোনো ব্যবস্থা নাই, তারা হয়তো কোথায় বেরিয়ে এসে খাওয়া দাওয়া করতে পারছেন না, এই রকম অসহায় মানুষের পাশে আমি খাবার পৌঁছে দেওয়ার জন্য আমি আজকে একটা লঞ্চ করছি আমার নাম্বার দিয়ে, যে এক কথায় বিধায়ক খোকন। আমাদের এই ফোন নাম্বারে যে কোনো লোক ফোন করলে, যদি খাবার অসুবিধায় আমাদের ফোন করলে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে এবং ফোন করলে যথাসময় আমরা তার বাড়িতে আমাদের খাবার পৌঁছে দেব। তাছাড়া আরো একটা জিনিস, আমরা 100 কম্পিউটার নিয়ে আমরা একটা কম্পিউটার স্কুল করছি, সেটাও আমাদের 1 তারিখ থেকে অক্টোবর মাসে ফর্ম দেওয়া হবে। আমাদের কঙ্কালেশ্বর কালীবাড়ি এবং কার্জন গেট বিধায়ক অফিসে তার ফর্ম পাওয়া যাবে। 5 থেকে 8 পর্যন্ত বিনা পয়সায় কম্পিউটার সেন্টার, কম্পিউটার শেখানো হবে। ইতিমধ্যে আপনারা জানেন যে সারা বর্ধমান শহর জুড়ে বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা, তাছাড়া বহু মানুষের বর্ষার মধ্যে রাস্তাঘাট খারাপ ছিল। আমরা বিধায়ক, এমপি এবং পৌরসভার সহযোগিতায় সবই প্রায় কাজ চলছে। তা সত্ত্বেও যদি কোনো জায়গায় কোনো রকম কোনো কিছু অসুবিধা দেখা দেয়, আমরা যে নাম্বারটা আজকে আমরা সবার মাঝখানে ছাড়ছি, সেই নাম্বারে ফোন করলে আমি যথাসময়ে তাদের সঙ্গে কথা বলে আমার সাধ্যমতো বিভিন্ন সমস্যা, যেটা আমি হয়তো করে থাকি, আরো আমি একটা ফোন নাম্বার দিচ্ছি, সেই ফোনে কথা বলার পর সেই সমস্যাগুলো আমি সমাধান করার চেষ্টা করব। এটা আমার বহুদিনের ইচ্ছা ছিল যে আমি এমন একটা নাম্বার অন্তত সমস্ত মানুষের কাছে থাক, যারা বিভিন্ন সমস্যার কথা আমাকে বলতে পারবে এবং আমার ক্ষমতা, আমার সাধ্যমতো সেই সব সমস্যাগুলো যাতে আমি যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করতে পারবো, তার জন্যই আজকে আমরা এই নম্বরটা আমরা লঞ্চ করছি। এবং তার সঙ্গে যে দুটো গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাদের বললাম, একটা কম্পিউটার স্কুল, আর একটা আমরা তো ইতিমধ্যে জানেন যে 1 তারিখ থেকে, সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আমরা রাতেও খাবারের ব্যবস্থা করছি। প্রায় প্রতিদিন 600-700 মানুষ তারা রাতেও খাচ্ছে, দুপুরের খাবার 3 বছর হয়ে গেল। 1 তারিখ থেকে আমরা রাতের খাবার করছি এবং ইতিমধ্যে আমরা অনেক আধার কার্ড আমাদের কাছে জমা করছি। আপনাদেরও বলবো, আপনারাও যদি এরকম কোনো খবর থাকে যে অনেক মানুষ হয়তো কি কোনো মানুষ অসহায় রয়েছেন, তারা খেতে পাচ্ছেন না, তাদের খাবার ব্যবস্থা নাই, অথচ বাড়িতেও আমাদের কঙ্কাল কালীবাড়ি এসেও তাদের আসার মতো সামর্থ্য নেই, তাদের আধার কার্ড, তাদের ঠিকানাটা আপনারা দিন, যথাসময়ে আমরা তাদের দুবেলার খাবার তাদের কাছে পৌঁছে দেবো। কিছুক্ষণ আগেই আমাকে একজন একটা ফোন করলো, প্রচন্ড বয়স্ক মানুষ, আমি ফোনেই বুঝতে পারলাম তিনি আমাদের কংগ্রেস অফিসের হিমালয় সুইটের গলি। বললো, খোকন বাবু, আমি ঘরে অসহায় এসে পড়ে আছি, আমার ঘরে চাল আছে, আমার ডাল আর আলু নাই, আপনি যদি আমার ঘরে একটু ডাল আর আলু পাঠায় দেন তাহলে আমি মোটামুটি একটু খেতে পারি। তা আমি ইতিমধ্যে আমার কঙ্কাল কালীবাড়িতে আমি 5 কেজি ডাল এবং একটা 10 কেজি আলুর প্যাকেট আমি টাউনে যাচ্ছি, আমি ওনার বাড়িতে পৌঁছে দেবো। এরকম অসহায় মানুষ প্রচুর আছে, হয়তো তার কাছে সেটা বিরাট সমস্যা, আমাদের কাছে একটা ফোনের ব্যাপার, আমাদের যদি জানায়। আর আপনারা জানেন যে আমি ভোর 4:30 থেকে রাত্রি 12টা পর্যন্ত, এই সময়টা সারাদিনই আমি বিভিন্ন মানুষের কাজের সঙ্গে যুক্ত থাকি। যেখানে যে কোনো অসুবিধা, হয়তো সব সমাধান তো করা যায় না, বহু মানুষের অসুবিধা আছে, হয়তো সব করা যাবে না, কিন্তু আমার দ্বারা যেটা সম্ভব হবে সেটা আমি যেরকম করছি এবং আরো বেশি করে করার জন্য মানুষের কাছে একটা নাম্বার দিচ্ছি। সেই নাম্বারে আমার লোক সবসময় ফোন ধরবে এবং আমি সেই সময় থাকলে আমি নিজে তাদের সঙ্গে কথা বলবো, আর আমি যদি না থাকি পরবর্তীকালে সেই ফোনগুলোকে ধরে আমি সবার সঙ্গে কথা বলে তারা যে সমস্যার কথা বলতে চায় আমি শুনে তাদের সেই সমস্যার যাতে সমাধান করতে পারি, তার জন্যই আজকে আপনাদের ডেকেছি। কারণ আপনাদের মাধ্যমে আমি চাই যে আমার এই খবরটা আপনারা চতুর্দিকে পৌঁছে দিন। ইতিমধ্যে দেখবেন সারা শহর জুড়ে আমার প্ল্যাকেট লাগেছে যে এক ফোনে খোকন, আমরা প্রচুর হোর্ডিং আমাদের লাগাচ্ছে শহর জুড়ে, আমি বিভিন্ন জায়গায় দেখে এলাম, যাতে কোনো মানুষের নাম্বার পেতে কোনো অসুবিধা না, সব সময় আমাদের এই ফোন নাম্বার খোলা থাকবে, আমাদের লোক থাকবে। আমি আপনাদের মাধ্যমে চাই মানুষের কাছে আমার এই কথাটা আরো ভালো করে পৌঁছে দিন, যাতে
অসহায় মানুষের পাশে আমরা বেশি করে দাঁড়াতে পারি। কারণ আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা জানেন যে তার নির্দেশ এবং তার অনুপ্রেরণায় আমরা মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আমাদের নেতা, দলের সাধারণ সম্পাদক সর্বভারতীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে স্বাস্থ্য শিবির করেছে ডায়মন্ড হাবড়ায় আপনারা দেখেছেন, আমার সেটা করার খুব ইচ্ছা। ইতিমধ্যে আমি অভিষেকদার সঙ্গে SMS করে তাকে জানিয়েছি, দাদা যে আপনারা কিভাবে করেছেন, যদি আমাকে একটু কারোর মাধ্যমে আমাকে বুঝিয়ে দেন, তাহলে আমি জানুয়ারির 1 তারিখ থেকে 15 দিন আমি ক্যাম্প করতে চাই। সেটা অবশ্যই আমি পৌরসভার সামনে পান্থশালায় করব। 15 দিন ধরে বিভিন্ন নামি দামি ডাক্তারদের নিয়ে আমি সেখানে চিকিৎসা এবং চিকিৎসার সঙ্গে সঙ্গে ওষুধ এবং বিভিন্ন যেমন MRI থেকে শুরু করে যেসব হবে সেটা আমি করব। ইতিমধ্যে আপনারা হয়তো শুনেছেন যে কুণাল সরকার, আমাদের ডাক্তার কুণাল সরকার, তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে বলেওছে যে তুমি যখন করবে আমি অন্তত একদিনে 1000 করে তোমার পেশেন্ট আমি দেখে দেবো, তুমি তাদের নাম লেখাও এবং কবে থেকে তুমি এই শিবির করতে চাইছো, সেই শিবির করলে আমরা অবশ্যই তোমার এই শিবিরে থেকে আরো বেশি করে মানুষ যাতে বিনা পয়সায় পরিষেবা পেতে পারে তার ব্যবস্থা করব। এবং এটা আমার খুব ইচ্ছা আছে, এটা আমি 1 জানুয়ারি থেকে করব। 1 জানুয়ারি থেকে 15 তারিখ পর্যন্ত আমি এটা করব। এটাও আমার মোটামুটি কথাবার্তা চলছে, আমি DM ম্যাডামকে মাঠের জন্য বলেও রেখেছি। তাই সবকিছুই আমরা করতে চাইছি, কারণ আমরা মনে করি আমি বর্ধমান দক্ষিণের বিধায়ক হয়েছি প্রায় 5 বছর হতে চললো। হয়তো অনেকে বলবে এখন এটা করছেন কেন, আমি সারা বছরই মানুষের জন্য কাজ করছি, কিন্তু এখন আরো বেশি করে করতে চাই। আর এই সব করতে গেলে সব দিকটা ঠিক রেখে করতে হয়। তাই যেসব সমস্যা অনেক কিছু ছিল সেগুলো নিজেদের মধ্যে ঠিক করতে পেরেছি যে এখন এই পরিষেবাটা আমি দিতে পারবো। তাই আমি এখন আজ থেকে এই পরিষেবাটা আরো চালু করতে চাইছি বর্ধমান দক্ষিণে। আপনাদের সহযোগিতায় আপনারা মানুষের কাছে আমার এই পরিষেবার কথা পৌঁছে দিন, যাতে অসহায় মানুষের পাশে যেরকম আমি কাজ করছি আরো সব সময় করতে পারি। আমার এই ফোন নাম্বার অনুযায়ী অনেকে অনেক সময় আমার যে মূল ফোন নাম্বার তাতে অনেকে পায় না, আমি মিটিং এ থাকি, সবসময় থাকি, কিন্তু এই যে ফোন নাম্বারটা আজকে আমরা চালু করছি সেই ফোন নাম্বারটা শুধু এই কাজের জন্যই ব্যবহার হবে, এটা আর অন্য কোনো কাজে হবে না। শুধু মানুষ ফোন করবে, তাদের অসুবিধার কথা বলবে, সের জন্যই আমাদের এই ফোন নাম্বারটা আমরা চালু করছি। আমরা ফোন নাম্বারটা আপনাদের দিয়ে দিচ্ছি, এটা লাগা। আমাদের নাম্বার হচ্ছে 8170999159। এই নাম্বারে যথাসময় ফোন করলে সুখে দুঃখে এক ফোনে আপনাদের পাশে এমএলএ খোকন দাস, এখান থেকে এই কাজ চলবে। ফোন করলে সবসময় আমার এই ফোন খোলা থাকবে এবং আমি পাশে থাকলে আমি সঙ্গে সঙ্গে কথা বলবো, নাহলে আমি পরে সব ফোন নাম্বার নিয়ে এই নাম্বারে মূলত এই বিষয়গুলো এই নাম্বার এই বিষয়ের জন্য, এটা অন্য কোনো বিষয়ের জন্য না, শুধু মানুষের কাজ। বিভিন্ন অসহায় মানুষ যারা ফোন করলেই আমরা বুঝতে পারবো সেই মানুষের নিশ্চয়ই কোনো অসুবিধা হয়েছে, যার জন্য এই ফোন নাম্বার শুধু এই কাজের জন্য, অন্য কোনো কাজে না। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। না না, আমি ট্রাস্ট থেকেই তোটা করছি, কম্পিউটারটা আমি নিজের উদ্যোগে করছি, কম্পিউটারটা করছি, কিন্তু ওখানে বিল্ডিং আমি করেছি। আর খাবারের মধ্যেই রাখছি, কারণ এক জায়গায় তো সব রান্না হবে, সেখান থেকে দুবেলা আমরা খাবার পৌঁছে দেবো। আমরা টিফিন গাড়িতে করে ব্যাগে করে দুপুরে দিয়ে আসবে আমাদের গাড়ি গিয়ে, আবার রাত্রিবেলায় যখন খাবার দেবে দুপুরে টিফিন গাড়িটা দিয়ে আসবে। এবং ওইটা অবশ্যই কিন্তু আমাদের নিরামিষ খাবার নয়, আমরা আমাদের যে নিরামিষ খাওয়াচ্ছি দুবেলা আমাদের মায়ের ভোগ দেখে, ওটা না, ওটা আমরা খাবারটা দেবো বৃদ্ধাশ্রম থেকে। যেহেতু বৃদ্ধাশ্রমে আমাদের মাংস বাদে ডিম মাছ সব খাওয়ানো হয়, তা আমরা যেহেতু বয়স্ক মানুষদের খাবারটা দেবো, তাদের ডিমও যাতে পায় মাছও যাতে পায়, সেইটা আমরা খাবারে দেবো, ওটা আমরা নিরামিষ করবো না। আর্থিকের কোনো ব্যাপার শুধু বর্তমান শহরে, হ্যাঁ, শহরের মধ্যে যারা কম্পিউটার 5 থেকে 8 পর্যন্ত শিখতে চায়, 1 তারিখ থেকে আমাদের ফর্ম বেরাচ্ছে কঙ্কাল কালীবাড়ি এবং কার্জন গেট বিধায়ক অফিসে, তারা ফর্ম নিয়ে ফিল আপ করবে। 2টো ক্লাস হয়, 3টে ক্লাস হয়, আমরা করবো 150 জন করে। সরাসরি যে বিধায়কের সঙ্গে ফোনে যোগাযোগ সমাধানের জন্য এটা কি সুযোগ নয়। আমি তো 5 বছর মানুষ আমাকে বর্ধমান দক্ষিণের বিধায়ক নির্বাচিত করেছে, সেই মতো তো আপনি জানেন সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটি মানুষের পাশেই আমি আছি। কেউ বলতে পারবে না খোকন দাসকে ডেকে পাই নাই, কেউ বলতে পারবে না খোকন দাসকে ফোন করেছিলাম ফোনটা ধরে নাই।
আমি যদি কোথায় মিটিং এও থাকি, পরবর্তীকালে আবার তাদের ফোনে এসে আমি কথা বলি প্রতিদিন, যে কে আমি লাল দেখি ফোনটা, আমি বুঝি উনি ফোন করেছিল। পরিচিতি হলেও করি, না হলেও করি। তা এইটা আরো বেশি সুযোগ দেওয়ার জন্য মানুষকে, যাতে এমন একটা নাম্বার দেওয়া থাক, কারণ আমার এই নাম্বার সবসময় ব্যস্ত থাকে। হয়তো কোনো সময় ফোন করছে, দেখা গেল আমি কারোর সঙ্গে কথা বলছি, তার ফোনটা হলো না, কিন্তু এই নাম্বারটা শুধু আমরা এই কাজের জন্যই আমরা ব্যবহার করব, যেটা মানুষ এই নাম্বারে ফোন করলে আমরা বুঝতে পারবো যে এটা কোনো অসহায় মানুষের কোনো একটা সমস্যা আছে, তিনি সেই সমস্যার কথা শোনানোর জন্য আমাদের এই নাম্বারে। এটাতে কোনো লোক নিয়োগ করা আছে ফোনটা রিসিভ করার জন্য? হ্যাঁ, আমাদের লোক আছে, আমরা টিম নামে আমাদের লোক আছে, সব সময় ফোন ধরবে। কারণ বলে যে দুজন মাধ্যমিক 2026 পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি। টেনশন হচ্ছে? আর টেনশন করার দরকার নেই। সাধারণ ছাত্রছাত্রীদেরও মাধ্যমিক 2026-এ 90% বা তার বেশি নম্বর পাওয়ার 7টি অসাধারণ কৌশল, যা তোমরা জানতে পারবে পাথফাইন্ডার মাধ্যমিক মক টেস্ট 2026-এর মধ্যে দিয়ে, এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না। কৌশল 1, পাথফাইন্ডারের মাধ্যমিক মক টেস্টে 3টি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ সাজেস্টিভ, যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে, আরে এ তো যেন সব প্রশ্নের উত্তরই পেরে যাচ্ছি। কৌশল 2, তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম। এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া বোধহয় আর কেউ পাবে না। কৌশল 3, এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই, সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে, এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন, যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায়। কৌশল 4, মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা, যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। আমাদের শিক্ষকেরা এটা জানাবেন শুধু তোমাদেরই জন্য। কৌশল 5, 2023, 2024, 2025 মাধ্যমিক পরীক্ষার প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশোনা নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ। কৌশল 6, মাধ্যমিক 2025-এর প্রথম স্থান অধিকারী পাথফাইন্ডারের ছাত্র অদ্রিত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে, যা কিন্তু আর কেউ পাবে না, এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে। কৌশল 7, মাধ্যমিক 2026 পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে কোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। কি বলো? এসব যদি সত্যি সত্যি পাও, মাধ্যমিক 2026-এ সেরা রেজাল্ট করা কি সহজ নয়? তুমি পাবে আরও 3টে চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার, যেমন 2026-এ উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপার রূপায়ণ পালের পরীক্ষার সমস্ত খাতা। অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো www.pathfinder.edu.in অথবা নিকটবর্তী পাথফাইন্ডার সেন্টারে।